আমাদের একটাই কথা, এদেশ এর মুসলমান কখনোই আপনাদের ঘাড়ে পড়তে যাবে না। কে ক্ষমতায় আসলো, কে ক্ষমতা থেকে নামলো, তা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, তা নিয়ে হেফাজতে ইসলামের মাথা ব্যথা নাই। কিন্তু যদি ইসলামের গায়ে সামান্য আঁচড় দেওয়া হয়, ইসলামের দিকে যদি সামান্য বাঁকা চোখে তাকানো হয়, তাহলে সেই চোখ জারি হোক না কেন, চোখ উপড়ে ফেলা হবে, ছেড়ে দেওয়া হবে না। যেই জমিনে ওলামাদের রক্ত পড়েছে, আল্লাহর কসম করে বলি, যেই জমিনে একজন আলেমকে মাথায় হেলমেট পরিয়ে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জনগণের সামনে লাঞ্ছিত করবার চেষ্টা করা হয়েছে, অপমানিত করবার চেষ্টা করা হয়েছে, আল্লাহর কসম তারা যদি অনুতপ্ত না হয়, তারা যদি তওবা না করে, আলেমদের সামনে মাথা নত না করে, আল্লাহর কসম তাদের প্রতিটা টুকরা বাংলার ৫৬,০০০ বর্গ মাইলের জমিনে ছড়িয়ে থাকবে। আমরা সবাই সীসা ডালা প্রাচীরের ন্যায় ঐক্য হবে ইনশাআল্লাহ। এর জন্য কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। স্পষ্ট পয়গাম, সব অন্যায়ের ক্ষমা রয়েছে, গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নাই। যারা গাদ্দার এবং বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হবে, প্রমাণিত হবে, আগামী দিনে তাওহীদি জনতা তাদেরকে ঠাঁই দেবেন না ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত রাখতে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজত করতে, এদেশের নাস্তিক্যবাদকে রুখতে, এদেশে ইসলামকে উপড়ে ফেলার সকল ষড়যন্ত্রকে রুখার জন্য যদি এর চেয়ে বড় ত্যাগ এবং কোরবানির প্রয়োজন হয়, হাসি মুখে আমরা সেই ত্যাগ করতে প্রস্তুত রয়েছি। জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত রয়েছি। সন্তানদেরকে যদি এতিম করতে হয়, সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। স্ত্রীদেরকে যদি বিধবা করতে হয়, সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। মায়ের বুক যদি আমাদের খালি করতে হয়, আমাদের মায়েরা বুক খালি করে চোখের অশ্রুতে তাদের কলিজার টুকরা সন্তানদেরকে মাটির নিচে খোদার হাতে সুপর্দ করবে। কিন্তু ইসলামের জন্য, ইসলামের বিপক্ষে কোন শত্রুর সাথে এক মুহূর্তের জন্য আপোষ করতে প্রস্তুত না। আমি এ জাতির কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই, আগামী দিনে ইসলামের কথা বলার অপরাধে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের পক্ষে কথা বলার অপরাধে, শাপলা চত্বরের আমার ভাইয়ের রক্তে রঞ্জিত শাহাদাতের কথা বলতে গিয়ে হঠাৎ আমার যে সকল সন্তানদের বুকগুলোকে জালিমের বুলেটের আঘাতে ঝাঁঝাঝ হতে হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় যেভাবে পাখির মতো গুলি করে আমার সন্তানদেরকে শহীদ করা হয়েছে, সেই সন্তানদের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠ যদি আবার চেপে ধরবার চেষ্টা করা হয়, তাহলে আপনারা রাজপথে তার মোকাবেলা করবার জন্য প্রস্তুত থাকবেন কিনা? কথা পরিষ্কার থাকেন ভাই। এখন আর ওই যে নিমু করার টাইম নাই। মার খেয়েছি আমরা, কারেন্টের শর্ট দিয়ে লটকায় পিটেছে আমাদেরকে, ঘুমেছিলাম আমরা। আপনাদের সমস্যা কোথায়? আমরা উম্মার ঈমান হেফাজতের জন্য প্রয়োজনে কল্লা দিয়ে দিব, কিন্তু তাগুতের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। জেল জুলুমের ভয়ে কথা পরিবর্তন করা যাবে না। জেল জুলুমের ভয়ে মুসলমানদের ইসলামী সিলেবাসকে নাস্তিক্যবাদের সিলেবাসে পরিণত করা যাবে না। যারা জেল খাটতে তৈরি নাই, যারা ফাঁসিতে ঝুলতে তৈরি নাই, যারা গুম হইতে তৈরি নাই, তারা হেফাজতে ইসলামের নেতৃত্বে থাকবেন না, তারা মুসলমানদের বেফাকের নেতৃত্বে থাকবেন না। যদি থাকতে হয় নিজের জান, নিজের মাল, নিজের সন্তান, নিজের বংশ সব কিছুকে প্রয়োজনে রিস্কে ফেলতে হবে। যতদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে না, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়ন হবে না, ততদিন আমাদের এই সংগ্রাম চলতে থাকবে, নাস্তিকরা যতই বাধা দিক না কেন। কথা পরিষ্কার থাকেন ভাই। এখন আর ওই যে নিমু করার টাইম নাই। মার খেয়েছি আমরা, কারেন্টের শর্ট দিয়ে লটকায় পিটেছে আমাদেরকে, ঘুমেছিলাম আমরা। আপনাদের সমস্যা কোথায়? আমরা উম্মার ঈমান হেফাজতের জন্য প্রয়োজনে কল্লা দিয়ে দিব, কিন্তু তাগুতের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। এক নম্বর ইলম অর্জন হয়েছে, মুসলমানদের ঐক্যের বিকল্প নাই। এখন আমরা তো
সব মুসলমানরা ঐক্য করতে পারবো না, অন্তত আমি বলবো যে ওলামায়ে কেরামের ঐক্যের বিকল্প নাই। আমরা কি সবাই ঐক্য হতে পারবো ইনশাআল্লাহ? কার কার ঐক্য আর মানসিকতা আছে একটা হাতে দেখালে খুশি হবে। এর জন্য জরুরি বিষয় হইল তাওয়াজু, বিনয়। তাওয়াজু বিনয় যদি হয় তা আমরা ঐক্য হইতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই সীসা ডালা প্রাচীরের ন্যায় ঐক্য হবো ইনশাআল্লাহ। এর জন্য কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। अब फतह मुबी फटते रहो तुम, सैलाब सिफत बढ़ते रहो तुम। अब फतह मुबी फटते रहो तुम, सैलाब सिफत बढ़ते रहो तुम। तूफान की तरह छटते रहो तुम, दरिया ही नहीं पाक समंदर भी कंगालो। आए लश्कर इस्लाम के जाबाज जियालो, तुम खालिद दर्रार की अजमत का निशान हो, तुम कासिम महमूद की गैरत का बयां हो। तुम तारिक टीपू के अज़ाइम का जहां हो, डट जाओ अगर तुम तो ज़माने को झुका लो। आए लश्कर इस्लाम के जाबाज जिया लो, आए मिंबर मेहराब के पुरजोश खतीबो, आए गर्म सुबुन शायर फनकार अदीबो। आए मिंबर मेहराब के पुरजोश खतीबो, आए गर्म सुखुन शायर फनकार अदीबो। अब अपना कलम अब अपना लाठी तोड़ के तलवार बना लो। आए लश्कर इस्लाम के जाबाज जिया लो। तेरा संतन चल क्योंकि तेरा से नातुल देखा সালাম। জেলখানার ব্যবস্থা করেছিল, মামলা হামলা হুলিয়া বহুত কিছু দিয়েছিল। বাহ্যিকভাবে মনে হয় যে এটা অনেক বড় ক্ষতি করে দিয়েছে আমাদের। আমি আপনাদেরকে বলবো ক্ষতি 4 আনারও করে নাই, 16 আনা আগিয়ে দিয়েছে। নিজেদের জন্য গর্ত খুঁড়ে তার উপর দিয়ে আমাদের পার হবার ব্রিজ করে দিয়েছে। এই জেল জুলুমের মাধ্যমে আলেম ওলামার সাথে তৌহিদি জনতার গোটা দেশের মানুষের আস্থার যে অটুট সম্পর্ক তৈরি হয়েছে, এটা বিচ্ছিন্ন করা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। ঠিক না? এই সেতুবন্ধন এবং এই ব্রিজটা তৈরি করে দিয়েছেন ওনারা। আজকে গোটা জাতি এবং দেশ আলেম ওলামা এই তৌহিদি নেতৃবৃন্দের পেছনে ঐক্যবদ্ধ। আমাদের একটাই কথা, এই দেশ এর মুসলমান কখনোই আপনাদের ঘাড়ে পড়তে যাবে না। কে ক্ষমতায় আসলো, কে ক্ষমতা থেকে নামলো, তা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, তা নিয়ে হেফাজতে ইসলামের মাথা ব্যথা নাই। কিন্তু যদি ইসলামের গায়ে সামান্য আঁচড় দেওয়া হয়, ইসলামের দিকে যদি সামান্য বাঁকা চোখে তাকানো হয়, তাহলে সেই চোখ জারি হোক না কেন, চোখ উপরে ফেলা হবে, ছেড়ে দেওয়া হবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্যাতনের এমন একটা সময় গেছে 21 থেকে 24-এর এ পর্যন্ত, আমার কাছে মাঝে মধ্যেই মনে হয় 1857-এর পরে ওলামাদের উপরে ইংরেজ বেনিয়ারা যে নির্যাতন টর্চার করেছিল, সে নির্যাতন টর্চারের নমুনা আরেকটা আমরা এই যুগে এসে দেখেছি। আজকে আল্লামা মুহিবুল্লাহ বাবা নগরী সাহেব আমাদেরকে ডেকেছেন, আমরা মনে করি হজরতের দোয়া নিয়ে যাব। এটা গতানুগতিক কোনো প্রোগ্রাম না, আগে থেকে এত বড় প্রোগ্রামের কোনো উদ্দেশ্য হজরতের ছিল না। আমাদেরকে ডেকেছেন, দাওয়াত দেবেন। আমি সংক্ষিপ্ত একটা কথাই বলতে চাই। মোহাম্মদ আলী জওহার যে কথা বলতেন, কাতলে হুসাইন দর আসল মর্গ ইয়াজিদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা है हर करबला के बाद।
নির্যাতন সহ্য করেছে ওলামায়ে কেরাম, কিন্তু তোমরা তোমাদের পতন ডেকে এনেছো। কেউ বলতে পারে হুজুর কোথায়, আমরা তো আছি। না না না, এই থাকা সেই থাকা নয়, আছো বটে, তোমাদের ঘুম আল্লাহ হারাম করে দিয়েছে। তোমাদের ভেতরে আল্লাহ এত বিচ্ছিন্নতা, এত গ্রুপিং তৈরি করে দিয়েছেন, এখন তোমাদের একজনের সাংসদ তার লাশের টুকরা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। যেই জমিনে ওলামাদের রক্ত পড়েছে, আল্লাহর কসম করে বলি, যেই জমিনে একজন আলেমকে মাথায় হেলমেট পরিয়ে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জনগণের সামনে লাঞ্ছিত করবার চেষ্টা করা হয়েছে, অপমানিত করবার চেষ্টা করা হয়েছে, আল্লাহর কসম তারা যদি অনুতপ্ত না হয়, তারা যদি তওবা না করে, আলেমদের সামনে মাথা নত না করে, আল্লাহর কসম তাদের প্রতিটা টুকরা বাংলার ৫৬,০০০ বর্গ মাইলের জমিনে ছড়িয়ে থাকবে। পরিষ্কার বলছে, পরিষ্কার বলছে, আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা প্রতিশোধকামী নই। কথা বলেছে ইসলামের জন্য, কথা বলি ইসলামের পক্ষে, দেশের পক্ষে। রব্বে কাবার কসম, আমাদের বিরোধিতা করলে তোমাদের অস্তিত্ব থাকবে না। ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের কবর রচনা করেছো, ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের পরকালকে ধ্বংস করে দিয়েছো। তওবা করো, ওলামাদের সামনে নত হও, মাফ চাও, না হলে আল্লাহর কসম তোমরা তোমাদের পরিণতি, তোমাদের দলের লোকজনের পরিণতি নিজ চোখে দেখে যাবে। আজকে হেফাজতের এই সম্বর্ধনা বা দোয়া সবাই, আমি হেফাজতের যারা নির্যাতন সহ্য করেছেন লম্বা সময়, আমি তাদের নিয়ে বড় আশাবাদী। ওনারা যদি হেফাজতে ইসলামের পতাকা তোলে, হেফাজত ইসলাম পতাকা তোলে সমবেত থাকেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হযরতের নেতৃত্বে আমরা আরো অনেক কাজ করতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা সম্মানিত সংগ্রাম উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য রাখবেন আমার ভাইয়েরা। বহুমুখী চক্রান্ত আমরা পড়ে গিয়েছি। ফিলিস্তিন কেন্দ্রিক আন্তর্জাতিক গ্লোবাল ইহুদিবাদী শক্তি, খ্রিস্টানবাদী শক্তি আজ আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। যে কথাগুলো আমরা বলার কারণে আমাদের জঙ্গিবাদের তকমা দেওয়া হয়েছিল, সেই কথা আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন, কথা ঠিক কিনা? তিনি বলেছিলেন পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে খ্রিস্টান রাজ্য তৈরির সৃষ্টির একটি পায়তারা করা হচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে ঐক্যমত্য পোষণ করছি আমরা, এবং সাথে সাথে আমি আহ্বান করব, তিনি যদি এবং তার সরকার এবং এদেশে অবৈধ তৌহিদ জনতাকে নিয়ে যদি সেই চক্রান্তকে মোকাবেলা করতে চান, আমরা সেই যুদ্ধে আমরা কিন্তু সেই সংগ্রামে আমরা শরীক থাকব। পাশাপাশি আমি দৃষ্টি আকর্ষণ করছি, শুধু কেবল খ্রিস্টানবাদের চক্রান্ত নয়, এই দেশে হিন্দুত্ববাদ, পৌত্তলিকতার চক্রান্ত আরো গভীরভাবে প্রসারিত হয়েছে, সে সম্পর্কে সাবধান হতে হবে। আমার ভাইয়েরা, আমরা এই আমাদের দাওয়াতি সংগ্রামে, এই জেহাদি সংগ্রামে আমাদের সফল হতে হবে। তার জন্য আমাদের অনেক রকমের প্রস্তুতি দরকার। সবার আগে যেটা আমাদের দরকার, সেটা হলো ঐক্যবদ্ধভাবে একজন আমিরের আন্ডারে আমাদের আনুগত্য ঘোষণা করা। আমি ব্যক্তিগতভাবে আমির মোহতারম আল্লামা শেখুল ইসলাম মহিবুল্লাহ বাবনগরী হাফিজুল্লাহর কাছে আমি আমার আনুগত্য ঘোষণা করলাম, আমি আমার বায়াত ঘোষণা করলাম। আমি অপবাদ বাংলাদেশের কোটি কোটি তৌহিদ জনতাকে বলবো, এটা নতুন কোনো কিছু নয়। ফেরাউন বিরোধী সংগ্রামে মুসা আলাইহিস ইসলামের হাতে সমস্ত বনিসের ঐক্যবদ্ধ বায়াত প্রাপ্ত ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন ছিলেন, তখনও মক্কার সমস্ত মুসলমান তার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন, এবং মদিনায় যখন ছিলেন তখন তারা ঐক্যবদ্ধ ছিলেন। ভারতবর্ষে শহীদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী যে দাওয়াতি তাহরিক শুরু করেছিলেন, ব্রিটিশ বিরোধী সংগ্রাম শুরু করেছিলেন, শহীদ আহমদ শহীদ তাহরিক এখন জীবিত রয়েছেন। আমরা মহিবুল্লাহ বামনগরী হাফিজুল্লাহর মাধ্যমে আমরা একজন শহীদ আহমদ শহীদ দেখতে পাই। আমি এই দেশের সমস্ত ওলামায়ে কেরামকে, বর্তমান জমানার হযরত শহীদ আহমদ শহীদ মুফতি মহিবুল্লাহ বামনগরীকে আজকের জমানার শহীদ আহমদ শহীদ ঘোষণা করে তার নেতৃত্ব সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের বহুমুখী আন্তর্জাতিক ও জাতির চক্রান্ত মোকাবেলা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।